বিসমিল্লাহির রহমানির রহিম। তিনটি নাম কিন্তু একটি কেন্দ্র। এটি শুধু একটি দোয়া নয়, এটি আল্লাহর এক মহাজাগতিক কোড, যা 18,000 জগৎকে এক সুতায় বেঁধে রেখেছে। এটি এমন এক চাবি যা ইসমে আজমের গোপন দরজাগুলো খুলে দেয়। এ কারণেই কোরআন প্রায় প্রতি সূরা এই বাক্যের মাধ্যমে শুরু করে। এ কারণেই শয়তান এই শব্দগুলোকে ভয় পায়, আর এ কারণেই মিরাজের রহস্য বিসমিল্লাহ দিয়ে সিল করা হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা বিসমিল্লাহর লোকোনো কোড ও আল্লাহ, রহমান ও রাহিম এই তিনটি নামের অন্তর্নিহিত রহস্য উন্মোচনের চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের সতর্ক করে দিচ্ছি, কারণ প্রতিটি হৃদয় এই সত্য বহন করার ক্ষমতা রাখে না। আপনি দেখছেন ডিভাইন নেরেটিভস ইউটিউব চ্যানেল। এখানে আমরা কোরআনের সূরা, দোয়া এবং ইবাদতের গোপন আধ্যাত্মিক রহস্য নিয়ে ধারাবাহিক আলোচনা করে থাকি। এই যাত্রার সঙ্গী হতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং কমেন্টে আপনার সমর্থন আমাদের জানান। যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করা যাক। লুকুনো জ্ঞানের আলেম শেখ ইবনে আরাবি রহমতুল্লাহি আলাই তার অমর গ্রন্থ ফুতুহাতুল মাক্কিয়াহতে বিসমিল্লাহ সম্পর্কে বলেন, বিসমিল্লাহতে 19টি অক্ষর থাকা কোনো কাকতালীয় ঘটনা নয়। সংখ্যা 19 হল মহাবিশ্বের একটি মৌলিক কোড, যা আল্লাহ তাআলা উদ্দেশ্যপূর্ণভাবেই নির্বাচন করেছেন। আরও আশ্চর্যের বিষয় হল, ইবনে আরাবি এই সংখ্যাটিকে মানবদেহ এবং মানুষের আধ্যাত্মিক কাঠামোর সঙ্গে গভীরভাবে সংযুক্ত করেছেন। একই সঙ্গে তিনি একে অলৌকিক নিদর্শন ও আধ্যাত্মিক স্তরগুলোর প্রতীক হিসেবেও ব্যাখ্যা করেন। তার ভাষায় বিসমিল্লাহর প্রতিটি অক্ষর মানুষের শরীরের একটি অঙ্গ এবং একটি ইন্দ্রিয়কে সুরক্ষা প্রদান করে। অর্থাৎ যখন একজন মানুষ বিসমিল্লাহ উচ্চারণ করে, তখন সে নিজের অজান্তেই পুরো শরীর ও আত্মাকে আল্লাহর হেফাজতের চাদর দিয়ে ঢেকে নেয়। লাদুন্নি জ্ঞানে বলা হয়, প্রতিটি জিনিসের দুটি দিক রয়েছে, একটি হলো জাহির, আরেকটি হলো বাতিন। একটি বাহ্যিক ও দৃশ্যমান অর্থ, আরেকটি অভ্যন্তরীণ ও লুকোনো সত্য। জাহির স্তরে বিসমিল্লাহ হলো কোরআনের চাবি, আর বাতিনি স্তরে এটি পুরো অস্তিত্বের চাবি। আরিফরা বলেন, কোরআনে যা কিছু আছে তা সূরা ফাতিহায় আছে, ফাতিহায় যা আছে তা বিসমিল্লাহতে নিহিত। বিসমিল্লাহতে যা আছে তা বা অক্ষরের মধ্যে সীমাবদ্ধ, আর বা অক্ষরে যা কিছু আছে তা লুকিয়ে আছে তার নিচের সেই ক্ষুদ্র বিন্দুতে। এখন কল্পনা করুন একটি অন্ধকার ঘর, কিন্তু সেটি পাথরের নয়, মাটির। স্যাঁতসেঁতে ভারী, নিঃশব্দ। টনের পর টন ওজনের নিচে চাপা পড়া এক কবরের মতো। সেই কবরের গভীরে বন্দী হয়ে আছে এক ক্ষুদ্র সত্তা, একটি বীজ। নিজের অস্তিত্বের তুলনায় লক্ষ লক্ষ গুণ ভারী বোঝার নিচে সে চাপা পড়ে আছে। তার উপর জমাট বাঁধা মাটি, পাথরের মতো শক্ত স্তর, প্রায় কংক্রিটে রূপ নেওয়া মৃত্তিকা, আর প্রকৃতির নির্দয় চাপ। তবুও সেই অন্ধকারের মধ্যেই লুকিয়ে থাকে জাগরণের রহস্য। যুক্তি বলে, এই নরম, দুর্বল, পাতলা সত্তাটির তো পচে যাওয়ার কথা, অদৃশ্য হয়ে যাওয়ার কথা, কিন্তু সে ফিসফিস করে মহাবিশ্বের সবচেয়ে গভীর রহস্য বিসমিল্লাহ। বৃষ্টি যেন বলে, আমার নিজের কোনো শক্তি নেই, আমি চলি তাঁর নামে, তার শক্তিতে। আর ঠিক সেই মুহূর্তেই সেই দুর্বল দেহ ইস্পাতের চেয়েও শক্ত এক ড্রিল হয়ে ওঠে। বিসমিল্লাহ বলে সে সামনে থাকা পাথর ভেদ করে জমাট মাটিকে পর্দার মতো ছিঁড়ে ফেলে আলো ও জীবনের দিকে এগিয়ে যায়। প্রতিদিন আমরা দেখি হাজার হাজার রকমের ফুল, ফল ও শাকসবজি মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। এতটাই নিয়মিত যে বিষয়টি আমাদের কাছে সাধারণ হয়ে যায়। একজন জাদুকর যখন খালি টুপি থেকে একটি খরগোশ বের করে, মানুষ দাঁড়িয়ে করতালি দেয়। অথচ শুকনো, কালো, স্বাদহীন মাটি থেকে যখন রঙিন, সুগন্ধি, মিষ্টি ফল বেরিয়ে আসে, আমরা কেবল বলি, এটা তো প্রকৃতি, আর পাশ কাটিয়ে চলে যাই। মাটির কোনো রং নেই, কোনো স্বাদ নেই, কোনো গন্ধ নেই। তবু সেই কালো পাত্র থেকে বেরিয়ে আসে তরমুজ, পিচ, আঙ্গুর, যেন সূর্যের আলোয় রান্না করা নিখুঁত শিল্পকর্ম। এটাই মহাবিশ্বের সবচেয়ে মহান শিল্প। আর এমন শিল্প কি শিল্পী ছাড়া সম্ভব? তাহলে আমরা এই অলৌকিক ঘটনাগুলো দেখি না কেন? কারণ আমরা আক্রান্ত হয়েছি এক নীরব রোগে, উলফাত। উলফাত মানে অভ্যাস, আর অভ্যাস মানেই অন্ধত্ব। শীতের মাঝখানে বরফের নিচ থেকে আমাদের দিকে হাসি মুখে তাকিয়ে থাকা কমলাগুলোর দিকে তাকান, যেখানে 1 ঘন্টা পানি না পেলে আমরা কাতর হয়ে উঠি।
সেখানে পাতলা ডালে ঝুলে থাকা ফল দিনের পর দিন তৃষ্ণার্ত থেকেও আমাদের জন্য ঠান্ডা পানি আর চিনি জমা করে রাখে। সেই গাছ আপনাকে চেনে না, ভালোবাসে না, জানে না আপনি ক্ষুধার্ত, তবুও সে আপনাকে দেয়। আমার প্রশ্ন তাহলে, এই দয়া কার? যদি সেই গাছ বিসমিল্লাহ না বলতো, তবে কিভাবে সে দয়ার ভাণ্ডার থেকে আপনার জন্য এই রিজিক পৌঁছে দিত? এখানেই লুকিয়ে আছে বিসমিল্লাহর গভীর রহস্য। এটি বলে না আল্লাহর সাথে, এটি বলে আল্লাহর নামে। কারণ আল্লাহর সত্তা সব কিছুকে পরিবেষ্টন করে আছে, কিন্তু আমরা তার কাছে পৌঁছাই তার নামের দরজা দিয়ে। এখানে দুটি মহান নাম উজ্জ্বল হয়ে ওঠে, আর রহমান ও আর রাহিম। রহমান সেই বৃষ্টি যা সবার উপর সমানভাবে ঝরে পড়ে, রহমান সেই সূর্য যা নিঃশর্তভাবে আলো ও জীবন দেয়, আর রাহিম তিনি সেই সূক্ষ্ম যত্ন, সেই নিখুঁত প্রোগ্রাম যা বীজের ভেতরে স্থাপন করা আছে, যে প্রোগ্রাম তাকে পাহাড়সম বাধা ভেদ করার শক্তি দেয়, অন্ধকার কবর ভেঙে আলোর দিকে উঠে আসার সাহস দেয়। যদি আপনার জীবনেও এমন পাথর থাকে যা ভাঙা যায় না, এবং এমন দেয়াল থাকে যা অতিক্রম করা সম্ভব নয়, তাহলে থামুন এবং সেই বীজের কথা স্মরণ করুন। যদি বীজ থেকে আসা বিসমিল্লাহ পাথর ভেদ করতে পারে, তাহলে আপনার হৃদয় থেকে আসা বিসমিল্লাহ কোনো সমস্যা সমাধান করতে কেন পারবে না? কোনো বাধা অতিক্রম করতে কেন পারবে না? মুসলিম পণ্ডিতদের জীবনের দিকে তাকান। তারা হাজার হাজার পৃষ্ঠার বই লিখেছেন, এত কাজ যা সাধারণ মানুষের জীবনে করা অসম্ভব বলে মনে হয়। অনেক সময় তারা ঠিকমতো খেতেন না, ঘুমাতেন না, তবুও তাদের কলম থামত না। কেন? কারণ তারা যখন কলম কালি দিয়ে ভেজাতেন, তখন বলতেন বিসমিল্লাহ। সেই মুহূর্তে কলমটি আর শুধু তাদের থাকতো না, তা হয়ে যেত রাজ্জাক ও ফাত্তাহ এর কলম। আল্লাহ তাদের সময় বরকত দিতেন, সময়কে যেন প্রসারিত করে দিতেন। তারা অসম্ভবকে সম্ভব করতেন, কারণ তারা নিজের অহংকার ও শক্তিকে মাঝখান থেকে সরিয়ে দিতেন। যারা এই সত্যের পথে হাঁটছেন, তারা কখনো মনে করবেন না যে অলৌকিক ঘটনা শুধু অতীতে হয়েছে, শুধু নবীদের মাধ্যমেই হয়েছে। আপনি এই মুহূর্তে যে শ্বাস নিচ্ছেন, আপনার শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে, মাটি থেকে যে ঘাস গজাচ্ছে, এসবই অলৌকিক ঘটনা। আর এই অদৃশ্য সুরক্ষা ও অসীম করুণার একটি চাবি আছে, একটি শক্তিশালী শব্দ আছে যা মহাবিশ্বের দরজা খুলে দেয়। সে শব্দটি হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ শুধু একটি শব্দ নয়। যখন কেউ বলে আল্লাহর নামে, তখন একটি সাধারণ কাজও আল্লাহর নামে করা একটি বিশেষ কাজ হয়ে যায়। এর মানে হলো, আমি দুর্বল, আমি সব জানি না, কিন্তু আমি আপনাকে জানি। আমি আপনার শক্তির ওপর ভরসা করে কাজ শুরু করছি। এই চাবিটি কোনো সাধারণ চাবি নয়, এটি সকল জগতের মালিক নিজেই আপনাকে দিয়েছেন। করুণার দরজা আপনার জন্য বন্ধ নয়, আপনাকে দূরে থাকতে বলা হয়নি, বরং আপনাকে বলা হয়েছে ভেতরে আসুন। যখন ইচ্ছা এই চাবি ব্যবহার করুন। এই দরজাটি হলো করুণার দরজা। দুনিয়ার জীবনেও আমরা এমন উদাহরণ দেখি। কখনো একজন সাধারণ মানুষ একা দুর্বল মনে হয়, কিন্তু যখন সে কোনো বড় কর্তৃপক্ষের নামে আসে, তখন হঠাৎ করেই তার জন্য দরজা খুলে যায়। যেমন কারো হাতে যদি প্রধানমন্ত্রীর আদেশ থাকে, বা সে যদি আদালতের আদেশ নিয়ে আসে, তাহলে মানুষ তার কথা মানে, পথ ছেড়ে দেয়, নিয়ম বদলে যায়। এই মুহূর্তে এসে বিসমিল্লাহর সুর বদলে যায়। কারণ বিসমিল্লাহ বলা মানে হলো, আমি নিজে থেকে শুরু করছি না, আমি শুধু নিজের শক্তির ওপর ভর করে হাঁটছি না, আমি একা এই দায়ে নিজের কাঁধে নিচ্ছি না। এই কথাটুকু বলার সাথে সাথেই মানুষের ভিতরে লুকিয়ে থাকা অহংকার প্রথমবার কেঁপে ওঠে। কারণ আমরা প্রায়ই বলি, আমি করেছি, আমি সফল হয়েছি, আমি সমস্যার সমাধান করেছি। কিন্তু সত্য হলো, একজন মানুষ যে কাজই করে তা হাজারো শর্তের উপর নির্ভর করে। এই শর্তগুলোর বেশিরভাগই আমাদের চোখে দেখা যায় না, আর যেহেতু সেগুলো চোখে দেখা যায় না, তাই মানুষ ভাবে সব কৃতিত্ব তার নিজের। বিসমিল্লাহ ঠিক এখানেই থামে। এটি মানুষের কাছ থেকে সেই মিথ্যা দাবি কেড়ে নেয় এবং তার জায়গায় এই সত্যটি বসিয়ে দেয়, এই কাজটি আমার নামে নয়, তাঁরই নামে হচ্ছে। এবার আসা যাক মানুষের ভেতরের দিকটায়। বাইরের দিক থেকে মানুষকে অনেক শক্তিশালী মনে হয়। তারা শহর গড়ে তুলে, আকাশচুম্বী ভবন বানায়, প্রযুক্তি তৈরি করে, তারা আকাশে উড়ে যায়, আবার সমুদ্রের গভীরে নেমে যায়।
কিন্তু হৃদয়ের সামনে দাঁড়ালে মানুষ নিজেই জানে সে কতটা ভঙ্গুর। কারণ মানুষের সবচেয়ে দুর্বল অংশ পেশি নয়, হাড় নয়, মানুষের সবচেয়ে দুর্বল অংশ হলো মন, আর মনের সবচেয়ে বড় শত্রু হলো ভয়। আজ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় এখানেই, ভয়, উদ্বেগ, দুশ্চিন্তায়। অনেক সময় কিছুই ভুল হয় না, তবু বুকটা হঠাৎ করে ভারী হয়ে আসে। সব কিছু ঠিকঠাক চলছে, তবু ভেতরে এক অজানা অস্থিরতা জন্ম নেয়। কারণ জানতে চাইলে কোনো স্পষ্ট উত্তর মেলে না। ভয় সবসময় যুক্তি নিয়ে আসে না, কখনো সে দরজায় ধীরে ধীরে কড়া নাড়ে, আবার কখনো হঠাৎ করে দরজা ভেঙে ঢুকে পড়ে। এর প্রভাব শরীরেও পড়ে। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শরীর অসুস্থ হয়ে পড়ে, ঘুম হারিয়ে যায়। তারা ডাক্তারের কাছে যায়, ওষুধ খায়, কিন্তু অনেক সময় আসলে সমস্যাটা থেকেই যায়। কারণ শিকড়টা শরীরে নয়, শিকড়টা আসলে মনে। সবসময় সতর্ক থাকা, সবসময় ভাবা কিছু খারাপ ঘটবে, এইভাবে বেঁচে থাকা ধীরে ধীরে একজন মানুষকে ভিতর থেকেই ক্ষয় করে দেয়। আজকের বাহ্যিক জগৎ মানুষের ভয়ের দিকটাকেই সবচেয়ে বেশি জোর দেয়। বিশ্বের ঘটনাগুলো এখন আর দূরে নয়, সব কিছু সরাসরি এসে পড়ে আমাদের হাতে। খবরের পর্দা, মোবাইল ফোন, নোটিফিকেশন বেল। একদিন যুদ্ধের খবর, আরেকদিন সংকটের খবর, একদিন স্বাস্থ্য নিয়ে আতঙ্ক, আরেকদিন অর্থনীতি নিয়ে দুশ্চিন্তা। আজ যাদের উপর ভরসা করেছিলেন, কাল তারাই হলো হতাশার কারণ। এই সব কিছুর মাঝে দাঁড়িয়ে একজন মানুষ অবধারিতভাবে একটি প্রশ্নের মুখোমুখি হয়, আমি আসলে কিসের উপর ভরসা করব? ঠিক এখানেই বিসমিল্লাহ তার নতুন অর্থ পায়। এ অবস্থায় মানুষ দুটি পথের একটিতে যায়, সে হয় কিছু আঁকড়ে ধরে, নয়তো ভেঙে পড়ে। তখনই একটি সত্য স্পষ্ট হয়। যদি এমন কোনো সত্তা থাকেন যিনি এই পুরো বিশ্বের লাগাম ধরে রেখেছেন, তাহলে ভরসার জায়গা সেখানেই। কারণ ছোট শক্তি বড় ভয় বহন করতে পারে না। অর্থের ক্ষমতা সীমিত, স্বাস্থ্যের ক্ষমতা সীমিত, মানুষের বিশ্বাস ও আনুগত্যও সীমিত, কিন্তু মানুষের ভয় সীমাহীন। আর সীমাহীন ভয় কেবল সীমাহীন ক্ষমতার উপর ভরসা করেই বহন করা যায়। এই জায়গায় এসে বিসমিল্লাহ আর শুধু একটি শব্দ থাকে না, এটি আশ্রয়ের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তবে এখানে খুব সূক্ষ্ম একটি বিষয় আছে। শুধু বিসমিল্লাহ বলা যথেষ্ট নয়, বিসমিল্লাহর সত্যকে বাঁচিয়ে রাখতে হয়। কারণ শব্দটি যে কেউই বলতে পারে, যে বিশ্বাস করে না সেও বলতে পারে, যার হৃদয় অনেক দূরে সেও বলতে পারে। অতএব শক্তি শব্দের মধ্যে নয়, শক্তি সেই সত্যে যেটি শব্দটি বহন করে। এখানে একটি সুন্দর উদাহরণ আছে। একটি খাবারের একটি রেসিপি থাকে, কিন্তু তার একটি গোপন রহস্যও থাকে। রেসিপি সবার কাছে থাকে, কিন্তু স্বাদ আসে সেই গোপন রহস্য থেকে। একই উপাদান, একই পরিমাণ, তবুও ফলাফল এক হয় না। কারণ সেখানে সূক্ষ্ম বিষয়াদি আছে, সঠিক তাপমাত্রা, সঠিক সময়, সঠিক স্পর্শ। বিসমিল্লাহও ঠিক তেমনই। এর রেসিপি জানা থাকে, কিন্তু যতক্ষণ না এর ভেতরের রহস্যকে জীবিত রাখা যায়, ততক্ষণ এর আসল প্রভাব দেখা যায় না। এবার আসা যাক সেই বিখ্যাত বিন্দুর কথায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞান ছিল একটি একক বিন্দু, অজ্ঞরা সেটিকে বিস্তৃত করেছে। এবং তিনি বলেন, আমি বা অক্ষরের নিচের বিন্দু। এই বিন্দুটি হলো ওয়াহাদ, একত্ব, একতা। যখন একটি কলম প্রথম কাগজে ছোঁয়, তখন সেটি একটি বিন্দু ফেলে, তারপর সেই বিন্দু নড়ে, একটি রেখায় পরিণত হয়, রেখাটি বাঁক নেয়, একটি অক্ষর তৈরি হয়। সব অক্ষর, সব শব্দ, সব অর্থ আসলে সেই একটিমাত্র বিন্দুরই বিভিন্ন রূপ। ঠিক তেমনি সব ভরসা, সব শক্তি, সব আশ্রয় শেষ পর্যন্ত এসে থামে একত্বের সেই বিন্দুতে। মহাবিশ্বও ঠিক একই নিয়মে চলে। আপনি যে গাছ, পাহাড়, মানুষ কিংবা দূর আকাশের গ্যালাক্সি দেখেন, সবই একটিমাত্র সত্যের আলোর প্রকাশ। এগুলো আলাদা আলাদা কিছু নয়, এগুলো সেই এক বিন্দুরই বিভিন্ন রূপ, বিভিন্ন গতি। অনেক কিছু আছে, এই ধারণা আসলে একটি বিভ্রম। সত্য একটাই, আর যে ব্যক্তি বিসমিল্লাহ বলে, সে নিজেকে সেই একত্বের ভেতরে মুছে দেয়। সে আর আমি বলে না, সে বলে বিসমিল্লাহ। এর মানে হলো অস্তিত্ব আর নিজের উপর দাঁড়িয়ে নেই, অস্তিত্ব দাঁড়িয়ে আছে আল্লাহর সঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। এর মধ্যে আল্লাহ নামটি সবচেয়ে বড় ও শক্তিশালী নাম। এই নামটি আল্লাহর সমস্ত গুণকে একত্রিত করে ধারণ করে। রাজ্জাক, শাফি, কাহ্হার, এই নামগুলো আল্লাহর নির্দিষ্ট নির্দিষ্ট গুণের দিকে ইঙ্গিত করে, কিন্তু আল্লাহ নামটি সরাসরি তার সত্তার দিকেই ইঙ্গিত করে। লাদুন্নি জ্ঞানে বলা হয়, আল্লাহর নামটি আগুনের মতো।
আগুনের ভেতরে যা রাখা হয় তা আগুনে রূপান্তরিত হয়, কাঠ আগুন হয়ে যায়, লোহাও আগুনের রং ধরে। ঠিক তেমনি যে হৃদয়ে আল্লাহর নামটি সত্যভাবে স্মরণ করা হয়, সেখানে আল্লাহ ছাড়া আর কিছুই টিকে থাকতে পারে না, সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। বিসমিল্লাতে আল্লাহর নামের উপস্থিতি দাসত্ব, মহিমা ও সৌন্দর্যের সর্বোচ্চ প্রকাশ। এখানে শক্তি আর দয়া আলাদা নয়, দুটোই একসাথে। যে আরিফ বিসমিল্লাহ বলে, সে জানে কষ্ট আর আশীর্বাদ একই উৎস থেকেই আসে। যখন সে আল্লাহ বলে, তখন সে আসলে বলছে, আপনি যে ব্যথা দেন আর আপনি যে আরোগ্য দেন, দুটোকেই আমি গ্রহণ করি, কারণ সব কিছু সেই এক নাম থেকেই আসে। এই কারণেই বিসমিল্লাহ একটি সুরক্ষার বৃত্ত। যেখানে এই নামটি উচ্চারিত হয়, সেখানে শয়তান বিভাজন বা অমনোযোগ নিয়ে প্রবেশ করতে পারে না, কারণ শয়তান বিভাজনের মাধ্যমেই শক্তি পায়। আর আল্লাহ নামটি হলো তাওহীদের নাম, একত্বের নাম। এই নামটি সবসময় আর রহমান ও আর রহিমের সাথে চলে, যিনি দয়া ও করুণায় পরিপূর্ণ। ইবনে আরাবী অস্তিত্বকে ব্যাখ্যা করেছেন রহমানের শ্বাস হিসেবে। যখন আল্লাহ নিজেকে প্রকাশ করতে চেয়েছেন, তিনি তা করেছেন প্রেমের মাধ্যমে, আর সেই প্রেমই রহমত হয়ে প্রকাশিত হয়েছে। আর রহমান হলো বাহ্যিক রহমত, সূর্যের মতো যা অত্যাচারী ও ধার্মিক উভয়ের ওপর আলো দেয়, পানির মতো যা বিশ্বাসী ও অবিশ্বাসী উভয়ের তৃষ্ণা নিবারণ করে। লাতুন্নি জ্ঞানে বলা হয়, রহমান নামটি সত্তাকে অস্তিত্বের শরীর দেয়, অর্থাৎ আল্লাহ আপনাকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে এনেছেন। এটাই রহমান নামের প্রকাশ। আপনি আছেন কারণ তিনি রহমান, আর আর রাহিম হলো অন্তরের রহমত। এটি বাইরের নয়, ভেতরের। এটি মূলের সাথে সম্পর্কিত। এটি প্রত্যাবর্তনের একটি যাত্রা। আর রহমান নামের মাধ্যমে এই দুনিয়ায় এসেছি আমরা, আর রহিম নামের মাধ্যমে তার কাছেই ফিরে যাব। এই ফিরে যাওয়া মানে শুধু ফেরা নয়, এটি উন্নতি, পরিপূর্ণতার দিকে যাত্রা। রাহিম নামটি বিশেষ একটি দয়া, যা সেই ভেতরের ঐশ্বরিক স্ফুলিঙ্গকে রক্ষা করে এবং ধীরে ধীরে বিকশিত করে। এই রহমত সবার জন্য নয়, এটি তাদের জন্য যারা গভীরভাবে সত্যের রহস্য অনুসন্ধান করে। বিসমিল্লাহতে পাশাপাশি থাকা দুটি নাম, রহমান ও রহিম, একটি গভীর ভারসাম্য তৈরি করে। এটি যেন মানুষ নিজেই বলছে, আমি রহমানের মাধ্যমে সৃষ্টি হয়েছি, আমি রহিমের মাধ্যমে ভালোবাসা পেয়েছি, এবং আমি তার কাছেই ফিরে যাচ্ছি। এই একটি বাক্যের ভেতরই আছে সৃষ্টি, জীবন ও প্রত্যাবর্তনের সার কথা। বিসমিল্লাহ আসলে আল্লাহর কাছ থেকে আসা এবং আল্লাহর দিকেই ফিরে যাওয়ার ইচ্ছার সংক্ষিপ্ত রূপ। তাহলে এই জ্ঞান জানার উপকারিতা কি? আপনি যদি বিসমিল্লাহ শুধু জিহ্বা দিয়ে বলেন, তাহলে আপনি দরজায় কড়া নাড়েন, আর যদি হৃদয় দিয়ে বলেন, তাহলে দরজা আপনার জন্য খুলে যায়। আর যদি আপনি এটি আপনার অবস্থা দিয়ে বলেন, মানে আপনার চিন্তা, অনুভূতি ও কাজ সব কিছু দিয়ে, তাহলে আপনি লাদুন্নি জ্ঞানের ভেতরে প্রবেশ করেন। লাদুন্নি জ্ঞান কোনো বইয়ের জ্ঞান নয়, এটি বলা বা শোনা জ্ঞান নয়, এটি হলো জীবন হয়ে যাওয়া জ্ঞান। এখন থেকে যখন আপনি বিসমিল্লাহ বলবেন, তখন শুধু বলবেন না, অনুভব করুন। আপনার মুখ থেকে বের হওয়া বা অক্ষরের সাথে অনুভব করুন আপনি মহাবিশ্বের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। যখন আপনি এক গ্লাস পানি হাতে নিয়ে বিসমিল্লাহ বলেন, তখন আপনার আর পানির মাঝে কোনো পর্দা থাকা উচিত নয়। আপনি সাক্ষ্য দেবেন, পানিও আল্লাহকে স্মরণ করছে, আপনিও স্মরণ করছেন। যে পান করছে এবং যা পান করা হচ্ছে, দুটোই আল্লাহর শক্তির মাধ্যমে এক মুহূর্তে মিলিত হচ্ছে। যখন আপনি খাওয়ার আগে, ঘর থেকে বের হওয়ার আগে বা কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলেন, তখন এর অর্থ শুধু একটি অভ্যাস নয়, এর অর্থ এই সচেতনতায় পৌঁছানো। এটি আমার হাত নয়, এটি আল্লাহর ক্ষমতার প্রকাশ। এটি আমার পদক্ষেপ নয়, এটি সত্যের দিক নির্দেশনা। সেই মুহূর্তে আপনার হাত দিয়ে করা কাজটি বারাকায় পরিণত হয়, কারণ তখন আপনি আর আপনার মাঝখানে নেই। আর যখন মাঝখানে কেউ থাকে না, তখন কোনো বাধাও থাকে না। হাল্লাজ আল মনসুর যেমন বলেছেন, যখন তুমি মাঝখান থেকে সরে যাও, তখন যা অবশিষ্ট থাকে তা তিনি। বিসমিল্লাহ সেই সূত্র যা আপনাকে মাঝখান থেকে সরিয়ে দেয়। হে আত্মা, প্রতি রাতে যখন তুমি ঘুমাতে যাও আর প্রতি সকালে যখন তুমি জেগে ওঠো, তখন এই সচেতনতা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলো। এমন ভাবে বলো যেন আকাশ ও পৃথিবী তা শুনতে পায়। এমন ভাবে বলো যেন তোমার অহংকারের ভেতরে লুকিয়ে থাকা ফেরআউন কেঁপে ওঠে, আর তোমার হৃদয়ে শান্তি ও আনন্দে ভরে ওঠে। নিজেকে একটি অন্ধকার ঘরের সাথে কল্পনা করুন, সব দিক থেকে সম্পূর্ণ বন্ধ। সেই শূন্যতা ও একাকিত্বের মুহূর্তে যখন আত্মা আঁটসাঁট অনুভব করে, তখন কেউ প্রবেশ করে।
প্রথমে তারা একটি আলো জ্বালায়, তারপর তারা আপনার প্রিয় রং দিয়ে ঘরটি সাজাতে শুরু করে। তারা আপনার সামনে সবচেয়ে সুস্বাদু খাবার রাখে। আপনি অনুভব করেন ঘরটি জীবন্ত হয়ে উঠেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যা ঘরটিকে আনন্দময় করে তোলে তা কেবল শারীরিক আলো বা খাবার নয়। যা সত্যি ঘরটিকে জীবন দেয় তা হলো সেই ব্যক্তির হৃদয়ের রহমত, যিনি সেই সাহায্য এনেছেন। সেই ব্যক্তির ভেতরের আধ্যাত্মিক সহানুভূতি বাইরের একটি বাতি, দেয়ালের রং এবং টেবিলে ফল হিসেবে শারীরিক রূপ ধারণ করেছে। আমরা যে পৃথিবীতে বাস করি, একসময় তা ছিল নিঃশব্দ, অন্ধকার ও শীতল একটি পাথর, সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে শূন্যে ভাসমান। সেই প্রাণহীন পাথরের চারপাশে পরিয়ে দেওয়া হলো এক অনন্য পোশাক, বায়ুমণ্ডল। তার ভেতরে এমন নিখুঁতভাবে অক্সিজেনের সংমিশ্রণ স্থাপন করা হলো, যা মানুষের ফুসফুসের জন্য ঠিক যতটা দরকার ততটাই। পৃথিবীর বুকে বিছিয়ে দেওয়া হলো রঙিন ফুলের কার্পেট, পাহাড়ের কণ্ঠে গহনার মতো ঝুলিয়ে দেওয়া হলো ঝর্ণা, আকাশে স্থাপন করা হলো সূর্য একটি প্রদীপের মতো, কিন্তু কেবল আলো দেওয়ার জন্য নয়, বরং একটি চুল্লির মতো, যা পৃথিবীর আশীর্বাদগুলোকে প্রস্তুত ও পরিপক্ক করে তোলে। এই মহাবিশ্বকে জীবনদানকারী শক্তি, এই অন্ধকার শূন্যতাকে আলোকিতকারী আলো, সবই সীমাহীন রহমতের সরাসরি প্রকাশ। যখন একজন মানুষ এই দৃশ্য গভীরভাবে উপলব্ধি করে, তখন তার অন্তরে একটি সত্য স্পষ্ট হয়ে ওঠে। আমি যে প্রতিটি সৌন্দর্য দেখি তা আসলে আমার সৃষ্টিকর্তার রহমতের দৃশ্যমান রূপ। এই মহান আধ্যাত্মিক অনুভূতি আমাদের প্রয়োজন অনুযায়ী রূপ ধারণ করে। আমরা তৃষ্ণার্ত হলে তা পানি হয়ে আসে, ক্ষুধার্ত হলে তা ফল হয়ে ধরা দেয়, আর যখন শীতার্ত তখন তা সূর্যের উষ্ণতায় প্রকাশ পায়। এ কারণেই আল্লাহর নামে কোনো কাজ শুরু করা মানে হলো এই বিশাল রহমতের কার্যপ্রবাহে নিজেকে যুক্ত করা। এটি এক নিঃশব্দ স্বীকারোক্তি, যা বলে, হে আমার প্রভু, যদি আপনার নামের মাঝে সীমাহীন শক্তি ও ইচ্ছা না থাকতো, তবে এই মহাবিশ্ব আমার জন্য একটি কারাগার ছাড়া আর কিছুই হতো না। এই সচেতনতায় পৌঁছালে এমনকি পানি পান করার মতো একটি সাধারণ কাজও রূপ নেয় মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ সুলতানের টেবিলে অতিথি হওয়ার সম্মানে। মানুষ প্রায়ই নিজেকে খুব ছোট ভাবে, আবার কখনো কখনো নিজেকে অত্যাধিক বড় মনে করে। কিন্তু প্রকৃত সংকট এখানেই, মানুষ তার সঠিক স্থান জানে না। সে জানে না আসলে কি কিংবা কেন এখানে আছে। চারদিকে তাকান, শুধু তাকান। সূর্য আপনার জন্য উদিত হয়, চাঁদ রাতে আপনার জন্য আলো ঢেলে দেয়, পৃথিবী আপনার জন্য ফসল ফলায়, বৃষ্টি আপনার জন্য ছড়ে পড়ে, প্রাণীরা আপনার জন্য মাংস, দুধ ও বোঝা বহন করে। প্রথমে এসব কথা অতিরঞ্জিত মনে হতে পারে। মানুষ বলতে চায়, এটা তো খুব বেশি বলা হচ্ছে। কিন্তু একের পর এক চিন্তা করলে আপত্তি করার মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না। একটি মৌমাছিকে ভাবুন, সে মধু তৈরি করে কিন্তু নিজে মধু খায় না। একটি গরুকে ভাবুন, সে দুধ দেয় কিন্তু দুধ পান করে না। একটি ভেড়াকে ভাবুন, তার পশম আছে কিন্তু সে তা পরিধান করে না। তাহলে কার জন্য? এই প্রশ্নটি যদি এড়িয়ে না গিয়ে আপনার সত্যিকার অর্থ বের করেন, তবে উত্তর সবসময় একই জায়গায় এসে দাঁড়ায়, মানুষের জন্য। যদি একজন মানুষ এই মহাবিশ্বের ছবির দিকে তাকিয়ে বলে আমি খুব শক্তিশালী, তবে সে অজান্তেই নিজেকে অপমান করে। আর যদি সে বলে আমি খুব দুর্বল, কিন্তু সেই দুর্বলতার আড়ালে লুকিয়ে থাকা রহমতকে দেখতে না পায়, তাহলেও সে সত্য থেকে বিচ্যুত হয়। সঠিক বাক্যটি হলো, মানুষ দুর্বল কিন্তু কেন্দ্রীয়। এই দুর্বলতাই তার শক্তির দরজা, কারণ সে এমন এক কেন্দ্রে অবস্থান করে যেখানে সমগ্র মহাবিশ্ব তার দিকে মুখ করে আছে। বিসমিল্লাহ সেই চাবির নাম, যা এই সীমাহীন ও অগণিত প্রাচুর্যের ভান্ডার খুলে দেয়। যখন একজন মানুষ এই চাবিটি ঘুরায়, তখন সে যেন বলে ওঠে, হে আমার প্রভু, আপনার নামেই এই মহাবিশ্ব অর্থ খুঁজে পায়। আপনার নামের মাঝে থাকা পরম জ্ঞান, ইচ্ছা ও শক্তি আমার মতো একজন অভাবী সত্তার কাছে অগণিত আশীর্বাদ পৌঁছে দেয়। এটি কেবল কৃতজ্ঞতা প্রকাশ নয়, এটি মহাবিশ্বের কার্যপ্রণালীর প্রতি সম্মতি জ্ঞাপন। এটি স্বীকার করে নেওয়া যে এই বিশ্ব এলোমেলো নয়, বরং যত্নে গাঁথা। ভাবুন, যদি কোনো সন্তান তার পিতাকে, যিনি তার জীবন নির্বাহের জন্য দরজায় দরজায় কড়া নেড়েছেন, রাতের পর রাত সন্তানের শয্যার পাশে জেগে কাটিয়েছেন, বলতো, তুমি আমার জন্য কি করেছো, তাহলে সেই নৈতিক পতন কত ভয়াবহ হতো। ঠিক তেমনি একজন মানুষ যখন রহমতের সমুদ্রে সাঁতার কাটতে কাটতে প্রশ্ন করে রহমত কোথায়, তার নিছক অজ্ঞতা নয়, গভীর অন্ধত্ব। বাস্তবে আমাদের প্রতিটি শ্বাসই সেই অসীম ভাণ্ডার থেকে প্রসারিত একটি উপহার। আমরা যাকে ইবাদত বলি, তা মূলত এই মহান যত্নের উপলব্ধি, এবং সেই যত্নের জবাব
একই আন্তরিকতায় যাওয়া। নামাজ থেকে চরিত্র, সততা থেকে ন্যায় বিচার, প্রতিটি পুণ্যময় কাজ আসলে একটি জীবন্ত ঘোষণা। একজন সত্তা আছেন যিনি আমাকে দেখেন, আমাকে জানেন এবং প্রতিনিয়ত অগণিত আশীর্বাদ দিয়ে আমাকে বাঁচিয়ে রাখেন। ইবাদতে উদাসীনতার মূল কারণ কোনো অলসতা নয়, বরং তা হলো সৃষ্টিকর্তা আমাদের প্রতি যে অপরিসীম যত্ন দেখান তা দেখতে না পাওয়া। মানুষ স্বভাবতই এমন কাউকে ধন্যবাদ জানাতে চায় যিনি তাকে নিরবিচ্ছিন্নভাবে উপহার দিয়ে যান। যে আত্মা বিসমিল্লাহর মাধ্যমে এই সচেতনতা ধারণ করে, সে পৃথিবীর কৃত্রিম আনন্দের পেছনে ছোটার লজ্জা বোধ করে, কারণ তার হাতে ইতিমধ্যেই রয়েছে সেই অটুট চাবি যা খুলে দেয় মহাবিশ্বের সমস্ত ধনভাণ্ডার। যখন রহমত তুলে নেওয়া হয় তখন জাহান্নাম শুরু হয়। যখন মানুষ জাহান্নাম শব্দটি শোনে তখন মনে একটি স্থান ভেসে ওঠে, আগুন, চিৎকার, অন্ধকার। কিন্তু আসল জাহান্নাম সবসময় একটি স্থান নয়। কখনো কখনো আসল জাহান্নাম হলো যেখানে রহমত তুলে নেওয়া হয়, এবং এটি একজন মানুষের সাথে ঘটতে পারে যখন তারা এখনো এই পৃথিবীতেই আছে। এমন একজন ব্যক্তিকে ভাবুন যার সব কিছু আছে, একটি গাড়ি, একটি বাড়ি, টাকা, সুস্বাস্থ্য, চারপাশে মানুষ। বাইরে থেকে কেউ বলবে না তাদের মনে কোনো অশান্তি আছে, কিন্তু যখন আপনি সেই ব্যক্তির ভেতরে তাকাবেন তখন আপনি কিছু লক্ষ্য করবেন। কোনো স্বাদ নেই, কোনো শান্তি নেই, একটি ক্রমাগত চাপ, একটি ক্রমাগত শূন্যতা। তারা রাতে বিছানায় শুয়ে থাকে এবং ঘুমাতে পারে না। এমনকি যখন তারা হাসে, হাসিটি অসম্পূর্ণ, কিছু অনুপস্থিত, কিন্তু এমনকি তারাও পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না যে এটি কি। এই অবস্থাটি হলো সেই অবস্থা যেখানে রহমত তুলে নেওয়া হয়েছে। কারণ কেবল আশীর্বাদ সুখ দেয় না, একটি আশীর্বাদকে রহমতের সাথে আসতে হবে। একই খাবার একজনকে আনন্দ দেয় কিন্তু অন্যকে বিষের মতো লাগে। একই বাড়ি একজনকে শান্তি দেয় কিন্তু অন্যকে কারাগার মনে হয়। একই কাজ একজনকে অর্থ দেয় কিন্তু অন্যকে একটি ভারী বোঝা মনে করিয়ে দেয়। সমস্যা জিনিসপত্রে নয়, সমস্যা পরিস্থিতিতে নয়, সমস্যা হলো রহমতে। যখন রহমত তুলে নেওয়া হয় তখন সবচেয়ে সুন্দর জিনিসগুলিও ভারী হয়ে ওঠে। একজন মানুষের যা কিছু আছে তা তাদের উপর স্তূপ করে আছে বলে মনে হয়। তাদের সম্পত্তি তাদের বহন করার পরিবর্তে তারা তাদের সম্পত্তি বহন করতে শুরু করে। এটি বিশ্বের ভেতরে জাহান্নাম। আর এখানে একটি মর্মান্তিক সত্য আবির্ভূত হয়। কখনো কখনো জাহান্নাম কিছু যুক্ত করা হয় না, কখনো কখনো জাহান্নাম কিছু সরিয়ে নেওয়া হয়। কি সরিয়ে নেওয়া হয়? সেটি হলো রহমত। রহমত সরিয়ে নিলে কি হয়? সূর্য এখনো উদিত হয় কিন্তু হৃদয়কে উষ্ণ করে না। বৃষ্টি এখনো ঝরে পড়ে কিন্তু আধ্যাত্মিক তৃষ্ণা নিবারণ করে না। মানুষ তখনও কথা বলে কিন্তু সান্ত্বনা পায় না। খাবার এখনো খাওয়া হয় কিন্তু কোনো স্বাদ পায় না। সব কিছু বিদ্যমান কিন্তু অর্থ চলে যায়। এ কারণেই জান্নাতের সত্যিকারের প্রকৃতি এখানে বোঝা যায়। জান্নাত কেবল এর ভেতরের আশীর্বাদের কারণে জান্নাত নয়, জান্নাত জান্নাত হয় কারণ রহমত নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয়। যদি একই আশীর্বাদ রহমত ছাড়া দেওয়া হতো তাহলে সেই স্থানটিও জাহান্নামেই পরিণত হতো। এই সত্যটি একজন মানুষকে গভীরভাবে কাঁপিয়ে দেয়, কারণ তারা এটি উপলব্ধি করে, আমার জীবনে যা জাহান্নাম শুরু করেছিল তা শর্ত ভেঙে যাওয়া ছিল না। আমার জীবনে যে জাহান্নাম শুরু করেছিল তা ছিল রহমত থেকে আমার বিচ্ছিন্নতা। তাহলে একজন মানুষ কিভাবে রহমত থেকে বিচ্ছিন্ন হয়? এটি হঠাৎ ঘটে না, এটি ধীরে ধীরে ঘটে। কৃতজ্ঞতা যখন কমে যায়, সংযোগ যখন দুর্বল হয়ে যায়, মানুষ সব কিছু নিজেদের কাছ থেকে আশা বলে দেখতে শুরু করে। তারা বলে আমি এর যোগ্য। ভালো জিনিসের জন্য তারা কষ্টের প্রতি বিদ্রোহ করে প্রতিক্রিয়া জানায়, কেন আমি? এই অবস্থা মানুষের ভেতরে একটি ফাটল তৈরি করে। ফাটল যত বাড়ে রহমত প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যায়। আর এখানে বিসমিল্লাহ আবার আবির্ভূত হয়, কারণ বিসমিল্লাহ মানুষকে নিজেদের কেন্দ্রে স্থাপন করা থেকে বিরত রাখে। বিসমিল্লাহ মানুষকে তাদের সীমা মনে করিয়ে দেয়। এটি বলে এই আশীর্বাদ আপনার নিজের অর্জন নয়, এই শৃঙ্খলা আপনি তৈরি করেননি, এই জীবন আপনার নয়, এটি আপনাকে আমানত হিসেবে দেওয়া হয়েছে। যে মুহূর্তে একজন মানুষ এটি হৃদয় থেকে আন্তরিকভাবে বলে, রহমত আবার প্রবাহিত হতে শুরু করে। কারণ রহমত অহংকারের সাথে থেমে যায় আর আত্মসমর্পণের সাথে সাথেই চলে যায়। এখানে একটি শক্তিশালী উদাহরণ আবির্ভূত হয়। একজন মাকে ভাবুন যার 3টি সন্তান আছে, একজন ক্ষুধার্ত, একজন তৃষ্ণার্ত, একজন অসুস্থ। মায়ের রহমত 3টি ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূত হয়। ক্ষুধার্ত সন্তানের জন্য একটি খাবার হয়, তৃষ্ণার্ত সন্তানের জন্য এটি পানি হয়,
অসুস্থ সন্তানের জন্য একটি ঔষধ হয়। যদি মা ক্ষুধার্ত সন্তানকে পানি দিতেন তাহলে তার রহমত হতো না, যদি তিনি তৃষ্ণার্তকে খাবার দিতেন তাহলে তার রহমত হতো না। সুতরাং রহমত হলো সেই সাহায্য যা প্রয়োজনের সাথে পুরোপুরি খাপ খায়। আল্লাহর রহমত এমনই, একজন মানুষের যা প্রয়োজন রহমত সেই রূপেই আসে। কখনো কখনো এটি আলতো করে আসে, কখনো কখনো এটি কঠোরভাবে আসে, কিন্তু এটি সবসময় সঠিক জায়গায় থাকে। যখন মানুষ এটিকে বোঝে না তখন তারা রহমতের কঠোর রূপকে প্রত্যাখ্যান করে। তারা বলে আমার সাথে কেন এমন ঘটলো, কিন্তু সেই কঠোরতা তাদের একটি বৃহত্তর বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। কখনো কখনো রহমত একটি তিক্ত ঔষধ, কিন্তু এটি নিরাময় বহন করে। এই কারণেই জীবনের প্রতিটি ঘটনাকে কেবল ভালো বা মন্দ হিসেবে বিচার করা অসম্পূর্ণ। আসল প্রশ্নটি হলো, এই ঘটনাকে আমাকে রহমতের কাছাকাছি নিয়ে আসে নাকি দূরে সরিয়ে দেয়? এখানে বিসমিল্লাহ শুধু একটি শুরুর বাক্য নয়, বিসমিল্লাহ হলো দিক নির্দেশনার একটি চিহ্ন। যখন একজন মানুষ প্রতিটি কাজের শুরুতে আমি এটি আপনার নামে করেছি বলে, তখন তারা রহমতের সাথে সংযোগ বাঁচিয়ে রাখে। আর যতক্ষণ এই সংযোগ ভাঙা না হয়, জাহান্নাম পুরোপুরি শুরু হতে পারে না। জাহান্নামকে ভয় পাওয়া উচিত, তবে তার চেয়ে বেশি ভয় পাওয়া উচিত সেই জিনিসকে যা জাহান্নাম প্রস্তুত করে। আর সেই জিনিসটি হলো রহমত ছাড়া জীবন, আল্লাহর সাথে সংযোগ বিচ্ছিন্ন করা, তার কাছ থেকে দূরে সরে যাওয়া। বাস্তবে জাহান্নামের সবচেয়ে বড় শাস্তি হবে একাকিত্ব ও পরিত্যাগ। নিকটত্ব স্থান দিয়ে মাপা হয় না, ভাগ দিয়ে মাপা হয়। যখন একজন মানুষ নিকটত্ব শব্দটি শোনে তখন মন তাৎক্ষণিকভাবে দূরত্বের কথা ভাবে। একটি স্থানের কাছাকাছি আসা, একটি পদক্ষেপ নেওয়া, একটি বিন্দুতে পৌঁছানো। কিন্তু এখানে যে নিকটত্বের কথা বলা হচ্ছে তা পদক্ষেপ বা দূরত্ব দিয়ে মাপা হয় না, কারণ আল্লাহ স্থান এবং কাল থেকে মুক্ত। তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়া মানে কি? এই প্রশ্নটি মনকে চ্যালেঞ্জ করে, কিন্তু হৃদয়কে খুলে দেয়। এখানে নিকটত্ব মানে একটি অংশ নেওয়া, আল্লাহর নামগুলি থেকে একটি অংশ নেওয়া। এর অর্থ হলো সেই নামগুলি একজন মানুষের জীবনে দৃশ্যমান হওয়া। একজন মানুষ আল্লাহর নামগুলি তাদের দেওয়া ক্ষমতা দ্বারা কতটা প্রতিফলিত করে, সেই অনুপাতে তারা আল্লাহর কাছাকাছি হয়। এই নৈকটত্ব ভৌগোলিক নয়, এটি গুণগত। একে বলা হয় আলো দ্বারা পরিপূর্ণ হওয়া। কিন্তু আলো দ্বারা পরিপূর্ণ হওয়া যেমন অনেকে মনে করে একটি উজ্জ্বল মুখ, একটি নরম কণ্ঠস্বর বা বাইরে থেকে দেখা যায় এমন কিছু নয়। আলো দ্বারা পরিপূর্ণ হওয়া মানে আল্লাহর নামগুলি একটি অংশ থেকে লাভ করা। এর অর্থ হলো একজন মানুষের ভেতরের অন্ধকার অঞ্চলগুলি আলোকিত হতে শুরু করে। আর এখানে অন্ধকার মানে শুধু অজ্ঞতা নয়, এটি রহমতের অভাব। একজন মানুষকে ভাবুন, তারা হয়তো খুব জ্ঞানী, কিন্তু যদি তারা নির্দয় হয় তাহলে তারা অন্ধকারে আছে। তারা হয়তো খুব শক্তিশালী, কিন্তু যদি তারা অন্যায়কারী হয় তাহলে তারা অন্ধকারে আছে। তারা হয়তো অনেক কথা বলে, কিন্তু যদি তাদের প্রজ্ঞার অভাব থাকে তাহলে তারা অন্ধকারে আছে। সুতরাং আলো কেবল জ্ঞান দিয়ে জ্বলে না, এটি রহমত দিয়ে জ্বলে। যে ব্যক্তি রহমান নাম থেকে আলো গ্রহণ করে তারা আরও দয়ালু হয়। যে ব্যক্তি হাকিম নাম থেকে আলো গ্রহণ করে তাদের কাজে ভারসাম্য আসে। যে ব্যক্তি কুদ্দুস নাম থেকে আলো গ্রহণ করে তারা কেবল শরীরেও নয়, হৃদয়েও পবিত্র হওয়ার প্রয়োজন অনুভব করে। যে ব্যক্তি আদল নাম থেকে আলো গ্রহণ করে তারা অন্যায়ের প্রতি সংবেদনশীল হয়। এই হলো নৈকটত্ব, এবং এই নৈকটত্ব শুরু হয় যখন একজন মানুষ বিসমিল্লাহ বলে। কারণ বিসমিল্লাহ হলো সেই মুহূর্ত যখন একজন মানুষ নিজেদেরকে কেন্দ্রে স্থাপন করা ছেড়ে দেয়, তারা আমিকে তার নাম দিয়ে প্রতিস্থাপন করে। এই পরিবর্তনটি ছোট মনে হতে পারে, কিন্তু এর প্রভাব অনেক বড়। এখানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। একজন মানুষ সাধারণত জিজ্ঞেস করে, আল্লাহ কি রহমত আমাকে দেখাচ্ছেন? কিন্তু আসল প্রশ্নটি হলো, আমি আল্লাহর রহমতের জন্য কতটা উন্মুক্ত? কারণ রহমত সবসময় প্রবাহিত হচ্ছে। সমস্যাটি উৎস নয়, সমস্যাটি পাত্র হতে পারে। যদি পাত্রটি উল্টানো থাকে তাহলে রহমত প্রবেশ করতে পারে না। যদি পাত্রটি ছোট করা হয় তাহলে রহমত ফিট হতে পারে না। একজন মানুষ প্রায়শই সেই জিনিসগুলি লক্ষ্য করে না যা তাদের হৃদয়কে ছোট করে। ঘৃণা, হিংসা, অহংকার, স্বার্থপরতা, এগুলো হৃদয়কে ছোট করে তোলে। হৃদয় যত ছোট হয় রহমত তত কম বর্ষিত হয়। তখন মানুষ বলে, আমার শান্তি নেই কেন? শান্তি নেই কারণ রহমত থাকার জায়গা নেই। আলো দ্বারা পরিপূর্ণ হওয়া হলো এই পাত্রের প্রশস্ততা, এবং এই প্রশস্ততা তত্ত্বের মাধ্যমে ঘটে না, এটি অনুশীলনের মাধ্যমে ঘটে, এটি জীবনে ঘটে। যখন একজন মানুষ আল্লাহর নামগুলির সাথে মেলে এমনভাবে কাজ করে তখন তারা প্রসারিত হয়। যখন তারা রহমত দেখায় তখন তারা রহমান থেকে একটি অংশ নেয়।
যখন তারা ক্ষমা করে তখন তারা গাফফার থেকে একটি অংশ নেয়, যখন তারা ধৈর্য ধরে তখন তারা সাবুর থেকে একটি অংশ নেয়। এই অংশ যত বাড়ে মানুষের ভেতরের অন্ধকার তত কমে। এখানে একটি খুব সূক্ষ্ম ভারসাম্য আছে। আলো দ্বারা পরিপূর্ণ হওয়া একজন মানুষকে অহংকারী করা উচিত নয়, কারণ আলো সেই ব্যক্তির নয়, এটি একটি প্রতিফলন। যদি একটি আয়না পরিষ্কার থাকে তাহলে সূর্য দেখা যায়, যদি আয়নাটি নোংরা হয় তাহলে মনে হতে পারে সূর্য অদৃশ্য হয়ে গেছে, কিন্তু বাস্তবে যা অদৃশ্য হয়ে গেছে তা হলো প্রতিফলন, সূর্য নয়। এই মুহূর্তে একজন মানুষ নিজেদেরকে পরিমাপ করতে শুরু করে, আমি কি আলো দ্বারা পরিপূর্ণ হচ্ছি? প্রশ্নটি আমি কি অন্যদের চেয়ে শ্রেষ্ঠ এর সমান নয়। আসল প্রশ্নটি হলো, আমার ভেতরের অন্ধকার অঞ্চলগুলি কি কমেছে? ভয় কি কমেছে? উদ্বেগ কি কমেছে? লোভ কি কমেছে? অসহিষ্ণুতা কি কমেছে? যদি এগুলো কমতে থাকে তাহলে আলো বাড়ছে, কারণ আলো একজন মানুষের উপর বোঝা যোগ করে না, এটি বোঝা সরিয়ে দেয়। আর এখানে আরেকটি সত্য স্পষ্ট হয়ে ওঠে, আল্লাহর নিকটবর্তী হওয়া জীবন থেকে পালানোর মাধ্যমে আসে না, বরং সঠিক জায়গা থেকে জীবনে প্রবেশের মাধ্যমে আসে। একজন মানুষকে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া উচিত নয়, বরং রহমতের সাথে দায়িত্ব বহন করা উচিত। যেখানে বিসমিল্লাহ একটি পলায়ন নয়, এটি একটি শুরু। যখন একজন মানুষ বিসমিল্লাহ বলে তখন তারা কাজ থেকে সরে আসে না, বিপরীতে তারা কাজের রহমতকে আমন্ত্রণ জানায়। তারা নিজেদেরকে অহংকারের পরিবর্তে আল্লাহর নামের কেন্দ্রে স্থাপন করে। বহন করা হয়, ভাগ করা হয়, পুষ্টি লাভ করা হয়। এই সমস্ত সত্য খুব ভারী, কারণ তারা একজন মানুষের অভ্যস্ত জীবনকে নাড়িয়ে দেয়। বেশিরভাগ সময় একজন মানুষ কেবল ততটুকু বিশ্বাস করতে চায় যতটুকু তাদের নিজেদের জন্য যথেষ্ট। এর চেয়ে বেশি কিছু বোঝা মনে হয়। তারা বলে, আমাকে শুধু বাঁচতে দাও, সেটাই যথেষ্ট। কিন্তু এই চিন্তা এই পথের চেতনার বিরুদ্ধে যায়, কারণ সত্য লুকিয়ে রাখলে সুরক্ষিত থাকে না, সত্য শেয়ার করলে শিকড় গাড়ে। এখানে একটি খুব মৌলিক আইন কার্যকর হয়, একটি শান্ত কিন্তু শক্তিশালী আইন। সুবিধা পাওয়ার সবচেয়ে বড় শর্ত হলো অন্যদের সুবিধা পাওয়ার মাধ্যম হওয়া। এটি শুধু একটি ধর্মীয় নিয়ম নয়, এটি জীবনের প্রতিটি অংশে প্রযোজ্য। যে ব্যক্তি যা জানে তা শেখায় না, শীঘ্রই সেই জ্ঞান হারিয়ে ফেলে। যে ব্যক্তি একটি আশীর্বাদ শেয়ার করে না, তার স্বাদ হারিয়ে ফেলে। যে ব্যক্তি একা একটি বোঝা বহন করার চেষ্টা করে, সে এর নিচে চাপা পড়ে যায়। সত্যও একই রকম। যে বহন করে না তাকে বহন করা হয় না, যে শেয়ার করে না তাকে পুষ্ট করা হয় না। বহন করা শব্দটি এখানে গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি বোঝা সবাইকে দেওয়া হয় না, সবাই একই ওজন বহন করতে পারে না। প্রতিটি প্রাণী একজন সুলতানের ধন বহন করতে পারে না। একটি বিশেষ বোঝার জন্য একটি বিশেষ বাহক প্রয়োজন। এই কারণেই কিছু মানুষ এই সত্যগুলো শোনে কিন্তু তা বহন করতে পারে না। তারা শোনে, প্রভাবিত হয়, এমনকি তারা কাঁদেও, কিন্তু তারা তাদের জীবনে আনতে পারে না। কারণ বাহক হওয়া মানে শুধু শোনা নয়। তাহলে বাহক হওয়া মানে কি? বাহক হওয়া মানে এই সত্যকে নিজের জীবনে বাঁচিয়ে রাখার চেষ্টা করা। এর অর্থ নিখুঁত হওয়া নয়, এর অর্থ আন্তরিক হওয়া, পড়ে যাওয়া কিন্তু আবার উঠে দাঁড়ানো, ভুল করা কিন্তু ফিরে আসা। কারণ এই বোঝা নিখুঁত কাঁধ চায় না, এটি চায় বিশ্বস্ত কাঁধ। এই মুহূর্তে একজন মানুষ একটি গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করে, এই শিক্ষাগুলো অন্যদের কাছে ব্যাখ্যা করা, তাদের কাছে পৌঁছে দেওয়া আসলে সেই ব্যক্তির নিজেদেরই সবচেয়ে বেশি উপকার করে। কারণ যে ব্যাখ্যা করে তাকে আবার ভাবতে হয়, যে শেয়ার করে সে দায়িত্ব অনুভব করে, যে মাধ্যম হয় সে রহমতের প্রবাহে যোগ দেয়। রহমত স্থির পানি পছন্দ করে না, রহমত সেখানেই থাকে যেখানে প্রবাহ থাকে। যে মুহূর্তে একজন মানুষ বলে, আমি এটা পেয়েছি, এটাই যথেষ্ট, তখন প্রবাহ থেমে যায়। কিন্তু যখন তারা বলে, আমি এটা পেয়েছি, অন্যদেরও এটা পেতে দাও, রহমত প্রসারিত হয়, কারণ এটি রহমতের প্রকৃতির সাথে মেলে। এই কারণেই এই শিক্ষাগুলি, এই ভিডিওগুলি, এই কথাগুলি শেয়ার করা বিজ্ঞাপন নয়, দেখানোও নয়, শ্রেষ্ঠত্ব অনুভব করাও নয়। এটি একটি আমানত পূরণ করা। যদি একটি আমানত নেওয়া হয় তবে তা অবশ্যই পৌঁছে দিতে হবে। যদি তা পৌঁছে দেওয়া না হয় তাহলে আমানতের খেয়ানত শুরু হয়। এখানে একটি খুব সূক্ষ্ম গোপনীয়তা উন্মোচিত হয়। যখন একজন মানুষ অন্য মানুষের হেদায়েতের মাধ্যম হয় তখন তাদের নিজের হৃদয়ে প্রসারিত হয়। কারণ হৃদয় তখনই সংকুচিত হয় যখন এটি কেবল নিজের জন্য স্পন্দিত হয়। এটি তখনই বাড়ে যখন এটি অন্যদের জন্য স্পন্দিত হয়। এই কারণেই ভাগ করলে কমে না, ভাগ করলে বাড়ে। আপনি একটি মোমবাতি থেকে আরেকটি মোমবাতি জ্বালান, প্রথম মোমবাতিটি কমে না, আলো বাড়ে। সত্যও একই রকম। যখন আপনি এটিকে লুকিয়ে রাখেন তখন এটি ম্লান হয়ে যায়, যখন আপনি শেয়ার করেন তখন এটি উজ্জ্বল হয়।
এই পথটি একা হাঁটার পথ নয়, এই বোঝাটি একা বহন করার বোঝা নয়। এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন আল্লাহ এই সত্যগুলি বহন করার জন্য মানুষকে বেছে নেন, তখন তিনি সবচেয়ে শক্তিশালীদের বেছে নেন না, তিনি সবচেয়ে আন্তরিকদের বেছে নেন। এখন আমরা শেষ পর্দায় পৌঁছেছি, লাদুন্নি জ্ঞানে। রহমান হলো সম্ভাবনাময় একটি ছোট বীজের মধ্যে লুকানো একটি বিশাল বিদ্যমান গাছ। আল্লাহ আপনাকে রহমান নাম দিয়ে সৃষ্টি করেছেন, তার মানে তিনি আপনাকে খলিফা হওয়ার এবং পরিপূর্ণতায় পৌঁছানোর সম্ভাবনা দিয়েছেন। কিন্তু সেই বীজ ফেটে বের হওয়ার জন্য আরেকটি নাম প্রয়োজন, আরেকটি বিশেষ যত্ন। এখানেই রাহিম আসে। রহমান সিংহাসনকে ঘিরে রাখে, কিন্তু রাহিম মুমিনের হৃদয়কে ঘিরে রাখে। রহমান সাধারণ, রাহিম বিশেষ। রহমান বীজ দেয়, রাহিম সেই বীজে পানি দেয় এবং এটিকে একটি বিশাল গাছে পরিণত করে। বিসমিল্লার শেষে রাহিমের ওপর জোর দেওয়া হলো বান্দার পুনরায় মিলিত হওয়ার যাত্রা। আল্লাহ রহমানের গুণে এমনকি অবিশ্বাসীদেরও রিজিক দেন, কিন্তু তিনি কেবল তাদের হৃদয়ে হেদায়েতের আলো এবং প্রেমের আগুন রাখেন যাদের তিনি রাহিমের গুণে ভালোবাসেন। যদি আপনি এই রাতের এই সময় এই কথা শোনার জন্য আপনার ঘুম ভাঙিয়ে থাকেন, তাহলে জেনে রাখুন যে রাহিম নামটি এখনই আপনার কাছে প্রকাশিত হচ্ছে। যখন সবাই ঘুমায়, যিনি আপনাকে জাগিয়ে তুলেন, আর যখন অন্যরা উদাসীনতায় ব্যস্ত থাকে, যিনি আপনার হৃদয়ে সত্যের জন্য উদ্বেগ স্থাপন করেন, তিনি। এটি আপনার জন্য একটি ব্যক্তিগত আমন্ত্রণ। তাসাউফে রাহমিয়া হলো একটি আধ্যাত্মিক যাত্রা, ভেতরের ভ্রমণের একটি প্রক্রিয়া। যখন আপনি বিসমিল্লাহ বলার সময় আর রাহিম বলবেন, তখন আপনার উদ্দেশ্য হওয়া উচিত, আমার আল্লাহ আমাকে কেবল সৃষ্টি হিসেবে কেবল রহমানের স্তরে রেখে দেবেন না, আমাকে রহিমের স্তরে আপনার সত্তার একটি আয়না বানান। আমাকে কাঁচা রেখে দেবেন না, আমাকে রান্না করুন। আমাকে দূরে রেখে দেবেন না, আমাকে কাছে টানুন। রুমি সুন্দরভাবে বলেন, শীতের হিমশীতল ঠান্ডাও আল্লাহর কাছ থেকে, আর বসন্তের মৃদু বাতাসও আল্লাহরই কাছ থেকে। কিন্তু বসন্তের জন্য অপেক্ষা করুন, কারণ গোলাপ বসন্তেই ফোটে। রহিম নামটি আত্মার বসন্ত। বিসমিল্লাহর শেষের সেই রাহিমের বাতাস আপনার হৃদয়ের মাটিতে গোলাপ ফুটাতে সেখানে রয়েছে। ইউসুফ আলাইহিসসালামের প্রার্থনা দিয়ে শব্দগুলোকে একত্রিত করা যাক। সর্বসুন্দরের মধ্যে সর্বসুন্দর, আপনি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিন এবং সৎকর্মশীলদের সাথে আমাকে মিলিত করুন। সূরা ইউসুফ। আপনার রাত বিসমিল্লাহর আলোকে আলোকিত হোক, আপনার গোপনীয়তা সম্মানিত হোক এবং আপনার মুহূর্তটি বরকতময় হোক। আর এখন এই পুরো যাত্রাটি এক জায়গায় এসে মিলিত হয় তিনটি শব্দে, বিসমিল্লাহ, হামদ, সালাওয়াত। যখন এই তিনটি একত্রিত হয়, তখন একজন মানুষের জীবন খণ্ডিত হয়ে যাওয়া বন্ধ হয়ে যায়, বিচ্ছিন্নতা শেষ হয়ে যায়, শুরু, পথ এবং গন্তব্য একই লাইনে মিলিত হয়। বিসমিল্লাহ, এটি শুরু, তবে কোনো সাধারণ শুরু নয়। অনেক ইসলামিক আলেম বলেন যে মানুষ তাদের নিজেদের মধ্যে মহাবিশ্বকে ধারণ করে। কেউ কেউ তো মানুষকে মহাবিশ্বের কেন্দ্রও মনে করেন। এটি একটি বীজের অবস্থার সাথে খুব সাদৃশ্যপূর্ণ। এখন এই টানাপোড়ন সত্যটি আপনার হৃদয়কে জিজ্ঞেস করুন, আপনি কি সত্যি বিসমিল্লাহর শক্তিতে বিশ্বাস করেন, নাকি শুধু আপনার জিহ্বা দিয়ে এটি বলেন? যদি আপনি সত্যিই বিশ্বাস করেন, তাহলে যেমন সেই সবুজ অঙ্কুর পাথর ভেদ করে, আপনিও আপনার জীবনের সামনে থাকা সমস্ত বাধা ভেদ করে যাবেন। অন্যথায় প্রার্থনা আনন্দ দেবে না, মুসলিম হওয়া অর্থ দেবে না। আমরা রোবটের মতো বাঁচব এবং মরব কেবল জান্নাত এবং জাহান্নামের কারণে। হয়তো এমন লোকদের জান্নাতও দেওয়া হবে এবং জাহান্নাম থেকে রক্ষা করা হবে, কিন্তু বিচার দিবসে আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, যারা পৃথিবীতে শুধু জান্নাতে প্রবেশ করতে এবং জাহান্নাম থেকে বাঁচতে কাজ করেছিল, জান্নাত তোমাদের এবং তোমরা জাহান্নাম থেকে রক্ষা পেয়েছো। আর হে আমার বান্দারা, যারা আমাকে ভালোবাসতে এবং আমার জন্য ইবাদত করতে, আমার কাছে এসো, কারণ তোমরাও যা চেয়েছিলে তা পেয়েছো, তোমরা আমার কাছে পৌঁছেছ। কারণ যেমন জান্নাতের 1 মিনিটের নিয়ামত এই পৃথিবীর হাজার হাজার বছরের সুখ এবং আরামের চেয়েও ভালো, ঠিক একইভাবে আল্লাহর জামাল দেখা এবং আল্লাহর সাথে মিলিত হওয়ার 1 মিনিট জান্নাতের ভেতরে বহু আনন্দের চেয়ে 1000 গুণ বেশি। এটি অর্জনের পথ শুরু হয় বিসমিল্লাহ বলার মাধ্যমে। বিসমিল্লাহ হলো সেই মুহূর্ত যখন একজন মানুষ পিছিয়ে যায়, সেই মুহূর্ত যখন তারা আমি করেছি এটি বলা বন্ধ করে দেয়, সেই মুহূর্ত যখন তারা বলে আমার শক্তি যথেষ্ট নয়, সেই মুহূর্ত যখন তারা জীবনের বোঝা নিজেদের কাঁধ থেকে নামিয়ে আল্লাহর রহমতের কাঁধে, আল্লাহর রহমতের হাতে তুলে দেয়।
এই কারণেই বিসমিল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি একটি অবস্থানের পরিবর্তন। ব্যক্তি কেন্দ্রে ছেড়ে দেয় এবং আল্লাহর নামকে কেন্দ্রে স্থাপন করে এবং এই পরিবর্তন সব কিছু পরিবর্তন করে দেয়। তারপর আসে হামদ। হামদ শুকরের চেয়ে গভীর, কারণ শুকর নিয়ামতের দিকে তাকায়, কিন্তু হামদ নিয়ামতের মালিকের দিকে তাকায়। হামদ মানে এই সৌন্দর্য আমার নয়, এই শৃঙ্খলা আমার অর্জন নয়, এই জীবন আমার কাছে ঋণী নয়, আমি এই জীবনের কাছে ঋণী। যে হামদ করে সে বিদ্রোহ করতে পারে না, কারণ বিদ্রোহ মালিকানা দাবি করা থেকে জন্মায়। যে হামদ করে সে জানে আমি মালিক নই, আমি আমানতদার। তারপর আসে সালাওয়াত। সালাওয়াত পথের দিক নির্দেশনা ঠিক করে, কারণ একজন মানুষ একা হাঁটলে পথ হারাতে পারে, এমনকি সেরা উদ্দেশ্য নিয়েও তারা ভুল পথে প্রবেশ করতে পারে। কিন্তু এই পথের একজন পথপ্রদর্শক আছে, একজন পথপ্রদর্শক যিনি এই পথকে নিজের জীবন, নিজের চরিত্র, নিজের ধৈর্য এবং নিজের রহমত দিয়ে জীবনযাপন করেছেন এবং দেখিয়েছেন। সালাওয়াত হলো সেই ব্যক্তি যে বলে আমি এই পথে আমার নিজের ধারণা অনুযায়ী চলছি না, বরং যেভাবে দেখানো হয়েছে। যখন এই তিনটি একত্রিত হয় তখন একজন মানুষের জীবন পূর্ণ হয়। যখন শুরু আল্লাহর নামে, পথ কৃতজ্ঞতা এবং আত্মসমর্পণের সাথে, এবং দিক নির্দেশনা বিচ্যুতি থেকে সুরক্ষিত। এই পুরো বিবরণে একটি সত্য বারবার বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছে। জীবন এমন একটি বোঝা নয় যা একজন মানুষ একা বহন করতে পারে। যখন একজন মানুষকে তাদের নিজের শক্তিতে ছেড়ে দেওয়া হয় তখন তারা চাপা পড়ে যায়, তারা ভয়ে থাকে, তারা উদ্বেগ দ্বারা নিক্ষেপ করা হয়। কিন্তু যখন তারা রহমতের উপর ভরসা করে তখন একই জীবন সহনীয় হয়ে ওঠে। যখন একজন মানুষ এটি বোঝে তখন তারা তাড়াহুড়া করা বন্ধ করে দেয়, তারা কঠোর হওয়া বন্ধ করে দেয়, তারা সব কিছু নিয়ন্ত্রণ করার উপর চেষ্টা ছেড়ে দেয়, কারণ তারা জানে যে নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। এবং এই জ্ঞান একজন মানুষকে দুর্বল করে না, এটি তাদের শান্ত করে। এই যাত্রার শেষে ব্যক্তি এখানে পৌঁছায়। বিসমিল্লাহ হলো একটি দরজা, রহমত সেই দরজার পেছনের ধন, দাসত্ব হলো সেই ধনকে তার প্রাপ্য দেওয়া। এবং ব্যক্তি এটিও শেখে যে এই ধন লুকিয়ে রাখলে সুরক্ষিত থাকে না, এটি বন্টন করলে বাড়ে, শেয়ার করলে বাড়ে, এটি বহন করলে হালকা হয়, এটি জীবনযাপন করলে গভীর হয়। এই কারণে এই কথাগুলি, এই শিক্ষাগুলি, এই সত্যগুলি একটি সমাপ্তি নয়, এটি একটি শুরু যা জীবনে বহন করতে হবে। আর যে আত্মসমর্পণ করে তার জন্য পথ এখন স্পষ্ট। শুরুতে বিসমিল্লাহ, পথে হামদ, দিক নির্দেশনা না হারানোর জন্য সালাওয়াত। যা অবশিষ্ট থাকে তা হলো নীরবতা, বিশ্বস্ততা এবং রহমতের উপর ভরসা করে হাঁটা। যারা এই যাত্রায় আমাদের সাথে যোগ দিয়েছেন, ফাতিহা শুধু একটি সূরা নয়, ফাতিহা হলো কোরআনের সারাংশ। কোরআন ফাতিহাতে লুকোনো আছে, ফাতিহা বিসমিল্লাহতে লুকোনো আছে, বিসমিল্লাহ বা অক্ষরে লুকোনো আছে। রুমি ফাতিহা সম্পর্কে বলেন এটি জান্নাতের 8টি দরজার মধ্যে একটি, কিন্তু যে সেই দরজা দিয়ে প্রবেশ করে সে পুরো জান্নাত দেখে। আজ ইনশাল্লাহ আমরা প্রথম এবং সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত জগতের প্রতিপালকের। কিন্তু কেন হামদ, কেন শুকর নয়? কেন সমস্ত জগতের প্রতিপালক আমার প্রতিপালক নয়? আর এই বিশাল জগৎগুলির মধ্যে আপনি আসলে কি? আজ আসুন এবং আপনার জিহ্বার অভ্যাস ভাঙুন। আমরা সাধারণত হামদ আলসান বলি এবং এগিয়ে যাই। আমরা মনে করি এটি শুকরের মতো একই, কিন্তু লাদ্দুনি জ্ঞানে এগুলোর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। শুকর আপনাকে দেয়া একটি নিয়ামতের বিনিময়ে করা হয়। কেউ আপনাকে পানি দেয়, আপনি ধন্যবাদ বলেন। আল্লাহ আপনাকে স্বাস্থ্য দেন, আপনি শুকর করেন। শুকরে উপকার এবং বিনিময় আছে। আপনি আমাকে দিলেন, আমি এবং আপনাকে ধন্যবাদ জানালাম। কিন্তু হামদ হলো তার প্রশংসা করা যিনি তিনি দিন বা না দিন, তিনি আপনাকে হাসক বা কাঁদাক। আপনি গোলাপের জন্য আলহামদুলিল্লাহ বলেন এবং আপনি কাটার জন্য আলহামদুলিল্লাহ বলেন, কারণ হামদ পরিপূর্ণতার। আল্লাহ তার সত্তায় এত নিখুঁত যে এমনকি যদি আপনি ব্যথা অনুভব করেন তার কাজ ত্রুটিপূর্ণ। একজন চিত্রকরের শিল্পকর্মে ঝড় এবং রোদ উভয়ই থাকে। আপনি হয়তো ঝড়কে ভয় পেতে পারেন, কিন্তু চিত্রকরকে উদ্দেশ্য করে বলা আপনি কত নিখুঁতভাবে ছবি এঁকেছেন, এটি হলো হামদ। যখন আদমকে সৃষ্টি করা হয়েছিল, আত্মা তার শরীরে প্রবেশ করেছিল এবং তিনি প্রথম যে কাজটি করেছিলেন তা হলো হাঁচি দেওয়া। আপনি কি জানেন তার মুখ থেকে প্রথম যে শব্দটি বের হয়েছিল তা কি ছিল? আলহামদুলিল্লাহ। মানবতার প্রথম শব্দ হলো হামদ এবং শেষ শব্দটিও হামদ হবে। যখন জান্নাতের লোকেরা জান্নাতে প্রবেশ করবে তখন তারা একই শব্দ বলবে,
প্রার্থনা শেষ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হলো আমরা হামদ দিয়ে শুরু করেছিলাম এবং আমরা হামদ দিয়ে শেষ করব। সুতরাং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আজ কেবল আমার জন্য সব কিছু ঠিকঠাক হয়েছিল বলেই আল্লাহর দিকে ফিরেছিলাম, নাকি আমি এখনও আলহামদুলিল্লাহ বলতে পারতাম? আমি এখন এমনকি সব কিছু ভুল হয়ে যেত তার প্রজ্ঞা হিসেবে, রাব হিসেবে। তাসাউফের লোকেরা বলে, যে ব্যক্তি কষ্টের সময় হামদ করে সেই ব্যক্তির চেয়ে উচ্চতর যে নিয়ামতের সময় শুকর করে। কারণ প্রথমজন দাতাকে ভালোবাসত, দানকে নয়। তাই আপনার চোখ বন্ধ করুন, আপনার ভেতরের জগৎকে দেখুন। অন্ধকারে আপনার চিন্তা, আপনার অনুভূতি, আপনার শরীর এবং পুরো মহাবিশ্বের কথা ভাবুন। ঘূর্ণায়মান গ্রহ, প্রস্ফুটিত ফুল, নবজাতক শিশু সবাই এখনই তাদের প্রভুর প্রশংসা করছে। তাদের অবস্থার ভাষায় কিছুই স্থির থাকে না। এমনকি পরমাণুও আল্লাহ হামদ বলতে থাকে। একটি গভীর শ্বাস নিন, ভিতরে আলহামদুলিল্লাহ বলুন। সেই শ্বাসের মধ্যে সমস্ত প্রশংসা একত্রিত করুন এবং যখন আপনি শ্বাস ছাড়েন তখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলুন এবং সেই শ্বাসটি তার মালিকের কাছে পৌঁছাতে দিন। এটি তার হাতে তুলে দিন, নিয়ন্ত্রণ ছেড়ে দিন। আমার আল্লাহ, প্রতিপালন আমার ক্ষমতায় নেই। আমি একজন দুর্বল মানুষ এবং আপনি সমস্ত বিশ্বের শিক্ষক। আমাকে প্রশিক্ষণ দিন, আমাকে নিজের উপর ছেড়ে দেবেন না। এই আত্মসমর্পণই হলো আত্মার জন্য সবচেয়ে বড় ওষুধ। মনস্তাত্ত্বিক সংগ্রাম কেন, কিভাবে, যদি, কেবল এই প্রশ্নগুলির একমাত্র উত্তর এখানেই। তিনি রব এবং একজন রব তার বান্দার জন্য খারাপ চান না। তার প্রশিক্ষণ কখনো কখনো তিক্ত ঔষধের সাথে আসে, কিন্তু এর শেষ হলো নিরাময়। প্রিয় বন্ধুরা, অনুগ্রহ করে এই ভিডিওতে একটি কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। এভাবে আমরা আরও অনুপ্রেরণা নিয়ে এই কাজগুলো চালিয়ে যেতে পারবো এবং আরও অনেক হৃদয়ে পৌঁছাতে পারবো। মনে রাখবেন, যে কারণ হয় সে কাজের মতো। যদি আপনি এই ভিডিওর মাধ্যমে আমাদের সাথে এই কাজের অংশ হতে চান, তাহলে কমেন্ট করে এবং লাইক করে আমাদের সাহায্য করুন, যাতে এই ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। আল্লাহ আপনাদের সকলের উপর সন্তুষ্ট থাকুন এবং তিনি আপনাদেরকে এই দুনিয়াতে এবং আখিরাতে জাহান্নাম থেকে এবং একাকিত্বের ঘূর্ণাবর্ত থেকে রক্ষা করুন। আমিন।